দর্শক শুভেচ্ছা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি মনিরুল ইসলাম। এখন থেকে নিজ মালিকের কাজ শেষে অন্য কোম্পানিতেও খণ্ডকালীন চাকরি করতে পারবেন কুয়েত প্রবাসীরা, এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এতদিন স্পন্সর কোম্পানির বাইরে অন্য কোথাও চাকরি করা অপরাধ হিসেবে বিবেচিত হতো দেশটিতে। কুয়েত সরকারের এই নতুন সিদ্ধান্তে ব্যাপক খুশি দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা। কুয়েত থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ হেফজু মিয়ার প্রতিবেদনে বিস্তারিত। মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ কুয়েতের বেশিরভাগ বাসিন্দাই ব্যবসায়ী হওয়ায় দেশটির শ্রমবাজারে আধিপত্য প্রবাসীদের, যার মধ্যে আছে অনেক বাংলাদেশিও। মূলত দেশ থেকে নির্দিষ্ট কোনো কোম্পানিতে নিয়োগ নিয়েই কুয়েতে পাড়ি জমাতে হয় প্রবাসীদের। আর সেই স্পন্সর প্রতিষ্ঠানের বাইরে অন্য কোথাও কাজ করা দেশটির শ্রম আইন অনুযায়ী এতদিন ছিল অপরাধ, যার শাস্তি হিসেবে কুয়েত থেকে বিতাড়িত করার পাশাপাশি দেশটিতে আবার প্রবেশে দেয়া হতো নিষেধাজ্ঞা। আর তাই কিছুটা বাড়তি আয়ের জন্য খণ্ডকালীন কাজ করার ইচ্ছে থাকলেও উপায় ছিল না প্রবাসীদের। নতুন বছর অবশ্য নমনীয় হওয়ার সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার। এখন থেকে স্পন্সর প্রতিষ্ঠানের বাইরেও অন্তত 4 ঘন্টা পার্ট টাইম কাজ করতে পারবেন প্রবাসীরা। শ্রম আইনে শিথিলতা আনার এই সিদ্ধান্তে বেজায় খুশি প্রবাসী বাংলাদেশিরা। 8 ঘন্টা তারা ডিউটি করার পরে তারা ওভারটাইম যদি চায়, বাইরে 4 ঘন্টা আরো 8 ঘন্টা ডিউটি করতে যদি তাদের মনে চায় তারা করতে পারে। এটা বিশেষ করে প্রবাসীদের জন্য ভালো একটা উদ্যোগ। আমরা কুয়েত সরকারের কাছে ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করছি। মালিকের অনুমতি নিয়ে 4 ঘন্টা বাইরে ডিউটি করতে পারবে, সেই জন্য আমরা বাঙালিরা যথেষ্ট আনন্দিত। আমরা এখন কাজ করে 8 ঘন্টা ডিউটি কাজ করার পরেও বাইরে আমরা কাজ করতে পারবো। জীবিকার তাগিদে কুয়েতে বসবাস করছেন প্রায় 3 লাখ বাংলাদেশি, যাদের অধিকাংশই শ্রমিক। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরও 3 জন। উমরা পালনের জন্য দুবাই থেকে সড়ক পথে রাজধানী রিয়াদ হয়ে 2টি গাড়িতে স্বজনদের নিয়ে মক্কা যাচ্ছিলেন দুবাই প্রবাসী ব্যবসায়ী ফাহাদ। পরে দুর্ঘটনার শিকার হয় একটি গাড়ি। এতে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। গুরুতর আহত 3 জনকে উন্নত চিকিৎসার জন্য রিয়াদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা চট্টগ্রামের রাউজানের বাসিন্দা, দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছিলেন। লেবাননে বৈধ পথে সর্বোচ্চ রেমিটেন্স পাঠানো প্রবাসীদের সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী দেওয়া হয়েছে। দেশটির বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে দেওয়া হয় সম্মাননা। উপহার তুলে দেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান। জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে প্রথমবারের মতো নেওয়া হয়েছে এই উদ্যোগ। এই সম্মাননাও দেওয়া হয় এখানে। এছাড়া প্রবাসী দিবস উপলক্ষে দূতাবাস মিলনায়তনে বিশেষ সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় হয় আয়োজন। এ সময় প্রবাসীদের নিয়ে প্রামাণ্যচিত্র দেখানো হয়। এছাড়া দূতাবাসের সেবা কার্যক্রম বিষয়ক বিশেষ আয়োজন ছবি কথা বলে প্রদর্শন করা হয়। আয়োজনে দূতালয় প্রধান মোহাম্মদ বাকিবিল্লাহ সহ দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন লেবাননে বসবাসরত বাংলাদেশিরা। প্রবাসী দিবস উপলক্ষে বাংলাদেশ দূতাবাস বৈরুতে একটি সুন্দর আয়োজন করেছেন এবং সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারীদের যে একটি সম্মাননা দিয়েছেন। এই জাতীয় প্রবাস দিবস উপলক্ষে পৃথিবীর বিভিন্ন দেশে দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপিত হচ্ছে আপনাদের অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য। সংযুক্ত আরব আমিরাতে নানা আয়োজনে পালন করা হয়েছে জাতীয় প্রবাসী দিবস। দিবসটি উপলক্ষে বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ের উদ্যোগে হয় আলোচনা সভা। দূতাবাসের কর্মকর্তা কর্মচারী ছাড়াও এই আয়োজনে অংশ নেন দেশটিতে বসবাসরত বিপুল সংখ্যক বাংলাদেশি। এ সময় প্রবাসীদের জন্য দিবস পালনের উদ্যোগ নেয়ার সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান তারা। এছাড়া দাবি তোলেন বিমানবন্দরে হয়রানি সহ প্রবাসীদের নানা সমস্যা সমাধানে যথাযথ পদক্ষেপ নেয়ার। বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটি বাহরাইনের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ দূতাবাসের সাবেক কর্মকর্তা ও বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটি বাহরাইনের সভাপতি তাজ উদ্দিন সিকান্দারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। দেশটির রাজধানী মানামায় ওয়েলফেয়ার কমিউনিটির হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা শামসুল হক এবং পরিচালনা করেন নুর উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় পরিষদের সভাপতি সমীর মিয়া। প্রবাসীদের সংগঠন আঞ্জুমানে খোদ্দামুল মুসলিমিন ইউএই এর অভিষেক
অনুষ্ঠানের আয়োজন করা হয়। শারজায় হুদাইবিয়ার রেস্টুরেন্টের হল রুমে হয় এই আয়োজন। প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এবং সংগঠনের নির্বাহী সদস্য মোহাম্মদ আজম এবং সঞ্চালনা করেন সাবেক মহাসচিব মোহাম্মদ জালাল উদ্দিন। এ সময় 2 বছর মেয়াদী 87 সদস্যের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সভা এতে সভাপতিত্ব করেন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাশেম, সঞ্চালনা করেন মহাসচিব মোহাম্মদ নাসির উদ্দিন সিকদার ও সিনিয়র যুগ্ম মহাসচিব মোহাম্মদ আবু তাহের। বক্তব্য রাখেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ হারুন, মোহাম্মদ ফজলুল আজিম, সৈয়দ মোহাম্মদ হারুনুর রশিদ, মোহাম্মদ দিদারুল আলম সহ অন্যরা। দর্শক, আর এই ছিল আমাদের প্রবাসের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।